পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর বেহেশতে উম্মতের নেওয়ার জন্য আমার নবী চোখের পানি বন্ধ হয় না। মা আয়েশা সিদ্দিকা বলেন, যেদিন আমার নবী আমার হুজরায় আসতেন, ও পৃথিবীর মানুষেরা, আমার নবী বিছানা করে দিলে শুয়ে যেতেন, নবী ঘুমিয়ে যাইতেন। কিছুক্ষণ সময় ঘুমায়া আমি দেখি বিছানায় বসে বসে কান্দে। পাশে বসে প্রশ্ন করি, হুজুর কেন গো কাঁদতেছেন, কি দুঃখ কি ব্যথা? আমার নবী জবাব দেন, আয়েশা রে, আমি কান্দি কেমনে আমার গুনাহগার উম্মতের জান্নাতি বানাইবো। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। এ মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। এর বাবারা ভাইনা, মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী রাত্র ভরে কোনদিন ঘুমায় না। কিছুক্ষণ ঘুমাইয়া বাকি সময় উম্মতের জান্নাতি মেহমান বানানোর জন্য কান্দে। শুধু তাই নয়, আমার হুজরায় নবীজি ঘুমিয়েছিলেন, রাত্র গভীর, ঘরের দরজাটা খোলা। ভয় পাইলাম, কি হলো, রাসূল কোথায় গেল? বিছানায় রাসূল নাই, আশেপাশে তালাশ করি রাসূল নাই। ভিতরে ভয় চলে গেল, না জানি মুনাফিকেরা বেঈমানেরা আমার নবীকে মেরে ফেলছে। কাঁদতে শুরু করলেন। রাত্র শেষ হলো, মসজিদে নববীর মুসল্লিরা তালাশ করলো, রাসূলকে পাওয়া যায় না। একদিন দুই দিন পার হয়ে যায়, রাসূলকে পাওয়া যায় না। সেদিন মা বোনেরা, তোমাদের মতো মহিলারা গো, সেদিন মদিনার চুলায় আগুন জ্বালায় না। শুধু তাই নয়, মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, শুধু কান্দে। বুঝাইতে চাই, মাগো দুধ খাবো না, বলো আমার মায়ার নবী কোথায়? 3 দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমর পানিটাও খায় না, কানতে কানতে জামা ভিজে গেছে। মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে রাখালেরা বসে কি যেন ভাবলেন, ভাবতেছিলেন, কি যেন তাদের দুঃখ ব্যথা। প্রশ্ন করে আবু বকর, রাখালেরা রে, কি ব্যথায় তোমরা বসে পরামর্শ করতেছো, কি দুঃখ কি ব্যথা? ও আবু বকর, তোমরাও কি ব্যথা নিয়ে করছো? আবু বকর বলছেন, রাখালেরা রে, আজকে 3 দিন হলো আমার দয়ার নবীরে পাই না। তোমরা মাঠে থাকো, ঘাটে থাকো, বলো আমার দয়ার নবীরে দেখছো কিনা? রাখালেরা জবাব দিচ্ছে, আবু বকর, আমরা তো তোমার দয়ার নবী চিনি না। ওমর,
চোখের পানি জর্জর করে পড়ছে আর ডাকছে, এরে রাখালেরা, আমার নবী পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আমার নবীর মতো সুন্দর কোন সৃষ্টি জগতের মধ্যে নাই। রাখালেরা রে, আমি উমর তরবারি নিয়ে গিয়েছিলাম নবীজিকে হত্যা করব। আল্লাহর কসম রে, আমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার মন পাথরের মতো ছিল, গলে পানি হয়ে গেছে। তরবারি ফেলে দিয়া নবীর কদমে পড়ে গেছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি নবীর সুন্দর চেহারা দেখে। এরে রাখালেরা, আজকে 3 দিন হলো রে আমি ওমরের কলিজা মানে না, আমার সুন্দর নবীর দেখি না। একটা রাখাল দাঁড়িয়ে বলতেছে, আবু বকর ওমর, 3 দিনের একটা টার্গেট। আর একটা কথা উমর বলেছে, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, এত সুন্দর সৃষ্টি জগতে আর নাই। রাখাল একটা দাঁড়াইয়া বলতেছে, আবু বকর ওমর, এই সুন্দরের উপর একটা খবর দিতে পারি গো। ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো সেজদায় পরে একটা লোক কাঁদতেছে রে, যার চেহারা সোনার পুতুলের মতো। রে আবু বকর ওমর, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, আজকে 3 দিন হলো সেজদায় পরে উম্মতি 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 বলে কাঁদতেছে। আবু বকর ওমর দুইজন একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, আর কত কাঁদবেন গো নবী? উমর আবু বকর এসে গেছে। রাখালেরা বাধা দিলেন, যাইও না আবু বকর ওমর, এই লোকটা যদি তোমাদের নবী হয়, কথা দাও এখান থেকে উঠাইয়া মদিনায় নিয়ে যাইবা। আমরা টেনশনে আছি, চিন্তায় আছি, পরামর্শে আছি। এ আবু বকর ওমর, 3 দিন হলো ওই লোকটা উম্মতের মায়ায় কাঁদবে। আল্লাহু আকবার, আল্লাহ। আজকে 3 দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহর কসম করে বলি, আমাদের সকলের বেড়া বকরি দুম্বাগুলো দৌড়াইয়া ওই লোকটার চারপাশে দাঁড়াইয়া ওই লোকটার মায়ায় পড়ে কাঁদতেছে। 3 দিন পার হয়ে গেল, গাছ পানিতে মুখ লাগায় না। আমরা টেনশনে আছি, কি করব? আবু বকর ওমর, যাইয়া দেখো, লোকটা যদি তোমাদের নবী হয়, এখান থেকে মদিনায় নিয়ে যাও। 2 জন দৌড়াইয়া যাইয়া দেখে গো, আমার নবী 3 দিন 3 রাত পার হয়ে গেছে, খাবার নাই, গোসল নাই, ঘুম নাই। গুনাহগার উম্মতের জান্নাতি বানানোর জন্য কান্দে। আমার নবী কাঁদতেছে। আবু বকর পাশে দাঁড়ায় ডাকে, হুজুর কাঁদবেন না, আমি আবু বকর আপনার পাশে। নবী গো, আমার সকল নেকি দিলাম, আপনার উম্মতের জন্য মাথা উঠান। আমার নবী মাথা উঠায় না, ডাকতেছে আবু বকর উমরের দিকে তাকাইয়া, ও ভাই ওমর, নবীরে কি মদিনায় নেওয়া যাবে না? তাকাইয়া দেখ রে ওমর, যে নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলে, এই নবী উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে কালো হয়ে গেছে। রে বাবারা ভাইরা, এই ব্যথাই ব্যতীত আমার আপনার নবী উম্মতের জান্নাতি বানানোর জন্য আমার আল্লাহর পরামর্শ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও বিশ্বাসী ইমানদাররা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, আমি তোমরা জান্নাতে ঢুকাইব। এখন পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে বলুন, আরেক বেটার ক্ষেতের ভানি লাড়িদা গুতাদা নামানো যাইবে কিনা? চাইলে আমাদের আমলে যেন এরকম কোন রূপ যেন না থাকে, তাইলে আমরা জান্নাতি হব নবীর উম্মত হিসাবে। ভাই বোনের হক মাইরা যেন না খায়, মা বাবার সাথে যেন ব্যবহার ভালো থাকে, নাইলে কোনো লাভ হইতো না। যারা মা বাবারে কষ্ট দিছেন, মশার কামড় যেটুকু ব্যথা
এইটুকু ব্যথা যদি কেউ মা বাবা দিয়া থাকেন, আর মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। মা বাবার সাথে বেজাল করুন না লোক, এখন আমরা দেশে আছে কিনা? এই এলাকায় না থাকতারে ভৈরব এলাকায় আছে গো। এক ঘটনা ঘটছে, মার সাথে রাগারাগি কইরা ছেলের বউ, এই 1 বছর বেশি ঘটনা না, ছেলের বউ বাউন্ডারি করার বাড়ি, ছেলের বউ দুইজনে মিল্লা মারে কাইটা 3 টুকরা করছে। এবার আপনারা ফয়সালা দিবেন, এরকম উম্মতের সুপারিশ নবী করব কিনা? অথচ নবী মারে কত গুরুত্ব দিছে। বাজান, আমি সকল ধর্মের লোকদেরকে বলছি, মা সকলের কাছেই মর্যাদার ব্যক্তি। শিক্ষা দিছে নবী। আর আল্লাহ কোরআনে বলছে, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথা মানো। শিক্ষা দিছে নবী। কেমন শিক্ষা? মক্কা বিজয়ের পর আমার নবী ঘুরে ঘুরে মায়ের দেশ, বাবার দেশটা দেখতেছেন। কোন কোন জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্দেন, কোন কোন জায়গায় মুস্কি মুস্কি হাসেন। অবশেষে আমার নবী 10,000-এর বেশি সাহাবীর সঙ্গে মক্কাবাসীরা ভাবছে 10,000 সৈন্য নিয়ে আইছে, আমাদের শেষ করে ফেলবে। অথচ রাসূল কত মায়ার নবী, নবী বলছে কাউরে কিছু করা হবে না, কাউরে কিছু করা হবে না। যারা খানায় কাবার আশেপাশে আসবেন, আপনাদের ক্ষমার দৃষ্টিতে দেখা হবে। যারা ঘরের ভিতর চুপ করে বসে থাকবেন, আপনাদের ক্ষমার দৃষ্টিতে দেখা হবে। এক কথাই, সব ক্ষমার রাস্তা যা আছে সব রহমতের নবীর পক্ষ থেকে বর্ণনা হয়ে গেছে। আমরা তো সুযোগ পাইলেই মাথাটা ভাড়ায় নেই পারি না। বাজান, এটা ইসলাম না। আপনার পার্শ্ববর্তী বাড়ির লোক মুসলমান হোক বা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, ইসলাম বলছে কারো মাথায় বাড়ি দেওয়া যাবে না। আমরা এমন আচার আচরণ করব, যে আচরণ দেখে বিজাতিরা বলবে এরাই মুসলমান, এরা আখেরি নবীর উম্মত। যার বাস্তব নবীর জীবনী, যেই নবীর উম্মতের আল্লাহ ডাকতেছে বেহেশত নিবার লাগিয়া।